প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সিগারেট কাগজের টিস্যু কোথায় উৎপন্ন হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বরানগর, রিসারা, কল্যাণী, ত্রিবেণী। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিবেণী। তাহলে সিগারেট কাগজের টিস্যু কোথায় উৎপন্ন হয়? মনে রাখবেন ত্রিবেণীতে উৎপন্ন হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, সিটি অফ লেকস নামে পরিচিত ভারতের কোন শহরটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোচি, কাশ্মীর, জয়পুর, উদয়পুর। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উদয়পুর। তাহলে সিটি অফ লেকস নামে পরিচিত ভারতের কোন শহরটি? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে নেওয়া হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহানদী, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, তেনুঘাট বাঁধ। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাহ্মণী। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের পূর্বের নাম কামরূপ ছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অসম। তাহলে অসমের পূর্বের নাম কি ছিল? মনে রাখবেন কামরূপ ছিল। 5 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 8টি, 7টি, 6টি, 5টি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 8টি। তাহলে ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? মনে রাখবেন 8টি ভাগে ভাগ করা যায়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের দীর্ঘতম শেষ খাল? যমুনা খাল, সিরহান্দ খাল, ইন্দিরা খাল, উপরের কনিটুনিয়াই। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা খাল। তাহলে কোনটি ভারতের দীর্ঘতম শেষ খাল? মনে রাখবেন ইন্দিরা খাল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কাকড়াপাড়া নদী প্রকল্পটি কোন নদীর ওপর গঠিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের জন্য। কৃষ্ণা, তাপ্তি, নর্মদা, বিতস্তা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাপ্তি। তাহলে কাকড়াপাড়া নদী প্রকল্পটি কোন নদীর উপর গঠিত? মনে রাখবেন তাপ্তি নদীর উপরে গঠিত। 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, মুসি, গঙ্গা, শিপ্রা। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুসি। তাহলে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবেন মুসি নদীর তীরে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? কলকাতা, মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। তাহলে ভারতের বৃহত্তম বন্দর কোনটি? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 10 নম্বর প্রশ্ন, জওহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু একদম হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করছি। তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? নুনমাটি, বোম্বে হাই, বঙ্গাই, ডিগবয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিগবয়, অসমের ডিগবয়। তাহলে ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? মনে রাখবেন অসমের ডিগবয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, গরম পানি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মেঘালয়, অসম, পশ্চিমবঙ্গ, বিহার।
12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অসম। তাহলে গরম পানি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন অসমে অবস্থিত। অসম কিন্তু একটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। ফারাক্কা কি? জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, ভূ তাপশক্তি কেন্দ্র। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে ফারাক্কা কি? ফারাক্কা মনে রাখবেন তাপবিদ্যুৎ একটি কেন্দ্র। 14 নম্বর প্রশ্ন, তৈল শোধনাগার বৌরনী কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। তাহলে তৈল শোধনাগার বৌরনী কোথায় অবস্থিত? মনে রাখবেন বিহারে। আর এই বৌরনী কিন্তু এটি একটি তৈল শোধনাগার, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, কফি চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা উপযোগী? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষ্ণ মৃত্তিকা, পটসল মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, লৌহ প্রধান মৃত্তিকা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লৌহ প্রধান মৃত্তিকা। তাহলে কফি চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা উপযোগী? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লৌহ প্রধান মৃত্তিকা। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। চম্বল ও সোন হলো ড্যাশ? দক্ষিণ বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, উত্তর বাহিনী নদী, অন্তঃবাহিনী নদী। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর বাহিনী নদী। তাহলে চম্বল ও সোন এই দুটি নদী কিন্তু উত্তর বাহিনী নদী, মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, গোমতী, সুরুজ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গোমতী। এই লক্ষ্ণৌ কিন্তু উত্তরপ্রদেশের একটি সিটি, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, ভারতকে উত্তর থেকে দক্ষিণ ভাগে ভাগ করেছে কোন পর্বত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সাতপুরা, আরাবল্লী, বিন্দা, মহাদেও পর্বত। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিন্দা। তাহলে বিন্দা কিন্তু ভারতকে উত্তর থেকে দক্ষিণ ভাগে ভাগ করেছে, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের কম জনবসতিপূর্ণ রাজ্য কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গোয়া, অরুণাচল প্রদেশ, সিকিম, হরিয়ানা। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। তাহলে 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের কম জনবসতিপূর্ণ রাজ্য কোনটি? মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। 20 নম্বর প্রশ্ন, কাদা পাথর রূপান্তরিত হয় কোন শিলায়? মার্বেল, স্লেট পাথর, চুনা পাথর, বেলে পাথর। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্লেট পাথর। তাহলে কাদা পাথর রূপান্তরিত হয় কোন শিলায়? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্লেট পাথর। 21 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের রাজধানী হলো ড্যাশ? সিলভাসা, মিনিকয়, কভারত্রী, লাক্ষাদ্বীপ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কভারত্রী। তাহলে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? মনে রাখবেন কভারত্রী। এটি কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমা ঘাটের দক্ষিণতম শৃঙ্গ কোনটি? আনাইমুদি, নীলগিরি, আলাইমালাই, উপরের কোনোটি নয়। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নীলগিরি। তাহলে পশ্চিম ঘাটের দক্ষিণতম শৃঙ্গ কোনটি? মনে রাখবেন নীলগিরি। 23 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? শারাবতী, ধোয়াধার, গারাসাপ্পো, মার্বেল ফলস। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গারাসাপ্পো। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? মনে রাখবেন গারাসাপ্পো। এই প্রশ্নগুলো কিন্তু প্রায় দেখি অল কম্পিটিটিভ এক্সামে আসে। 24 নম্বর প্রশ্ন, হলদি কোন দুটি নদীর মিলনের সৃষ্টি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হুগলি ও কাঁসাই, হুগলি ও কেলেঘাই, কাঁসাই ও কেলেঘাই, হলদি ও হুগলি।
24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঁসাই ও কেলেঘাই। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন তারিখে মৌসুমি বায়ু প্রবেশ করে? 10 জুন, 20 জুলাই, 10 জুলাই, 20 জুন। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।